দাঁড়া, কই যাস? হ্যাঁ, কই যাচ্ছিস? আমাকে মারধর করে তুই এখন পালাবি? কোথাও যাওয়ার বুদ্ধি নাই তোর। ওই যে দেখ, তোর জমেরা আসতেছে। কি ব্যাপার, আব্বা আর ভাইজানের সাথে পুলিশ কেন? কি হয়েছে? পুলিশ কেন আসছে একটু পরেই বুঝতে পারবি। তোর কোথাও যাওয়া হবে না। তুই আমার গায়ে হাত তুলছিস না, আজকে তোকে আমি মুচি শিখে দিয়েই ছাড়বো। এই থাম তুই। কি পাইছিস তুই? কি পাইছস? খুব সাহস হয়ে গেছে তোর না? খুব বার বেড়ে গেছে তোর। আজকে তোর অবস্থা খারাপ আছে। স্যার, এটার উঠান, এটা নিয়ে চল আমার সাথে। এই কি হয়েছে বলতো? কি আর হবে ভাইয়া, আমি তো তোমাদের সবকিছুই জানাইছি ফোনে। ভাইয়া তুমি জানো, ও আমাকে দিনের পর দিন কত অত্যাচার করে। আমার অবস্থা দেখো, আমি কি এই পরে বসে থাকার মানুষ? দেখছো আমার অবস্থা কি? এই দেখো একটা শাড়ি কতদিন ধরে পরে আছি, ওর কাছে আমি কোনো চাহিদাই পূরণ করতে পারি না। আমি যার বউ, ওর সাথে গায়ে লাগে না। ও আমারও কোনো কথাই শোনে না, বরং আমার গায়ের হাত তোলে, যখন তখন বাজে ব্যবহার করে। ভাইয়া আমি আর ওর সংসার করবো না ভাইয়া, ও সংসার করবো না। এই থাম। আব্বা, তুমি কি এখনো চুপচাপ দাঁড়া দাঁড়া শুনবে সবকিছু? আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু আর নিতে পারতেছি না। তুমি কিছু বলবা? আরে তুই চুপ থাক, আমাকে শুনতে দে। কি হয়েছে জামাই বাবাজি? কি ব্যাপার তোমাদের মধ্যে মাঝে মাঝে এরকম গন্ডগোল হয় কেন? কি হয়েছে আমাকে খোলামেলা বলো তো। কি আর বলবো বাবা, সবই তো আপনারাই বললেন। বাবা আপনারা তো জানেন আমি গরিব মানুষ, ভ্যান চালিয়ে খাই। ভ্যান চালিয়ে কতটুকু একটা সংসারের অভাব মেটানো যায় বলেন? এর মধ্যে আপনার মেয়ের এক এক দিন এক একটার বায়না। এই দেখেন, গত রোজার ঈদে আপনার মেয়ে বায়না ধরেছে তাকে মার্কেট করে দিতে হবে, ঘরে ফার্নিচার দিতে হবে, সাথে তাকে একটা টিভিও দিতে হবে, নাহলে সে আমার সংসার করবে না। এত কিছু ত্যাগ স্বীকার করেও আমি তাকে একটা লোন তুলে দিলাম 50,000 টাকার। সেই 50,000 টাকার লোন তুলে সে টিভি কিনলো, ঘরে টুকটাক ফার্নিচার কিনলো, ঈদের মার্কেটও করলো। আপনার মেয়ে কিন্তু আমার জন্য একটা লুঙ্গি, একটা গেঞ্জি কেনার প্রয়োজন মনে করে নাই। তাতে আমার কোনো দুঃখ নাই, ও খুশি থাকলেই আমি খুশি। আবার বাবা দেখেন, এই যে কুরবানির ঈদ চলে আসছে, তার নাকি আবার মার্কেট করতে হবে, সেজন্য সুদের উপর টাকা নিতে বলতেছে। আচ্ছা বাবা, ভ্যান চালিয়ে আমি সংসারের অভাবে মিটাবো, কিস্তি দেব না সুদের টাকা চালাবো? এই সমস্ত কথা যখন আমি শুনতে নারাজ হই, তখনই আমার সঙ্গে বাধায় অশান্তি। কথায় কথায় বলে সে আমার সংসার করবে না, আমি গরিব ছোটো লোক, ভ্যানওয়ালা, আরও অকথ্য ভাষায় গালিগালাজ করে। আচ্ছা আমার